দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? কেন, নিজের নগরীতে ঘোরাফেরা করতে তোমার অনুমতি নিতে হবে? পরিস্থিতি তো এমনই, তোমার উপরে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে, কারণ তুমি তো বিভীষণ মশাইয়ের পক্ষে। ওই দেখো, বিশ্বাসঘাতক! এই ঘণ্টানাদ, এটা একটা সংকেত যে লঙ্কায় দুর্ঘটনা ঘটেছে। চলো চলো, বেরিয়ে এসো সবাই, চলো চলো, এগিয়ে চলো, বেরিয়ে এসো সবাই, চলো, বিপদ ঘন্টা, চলো 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 চলো, ওই যে, ধরো ধরো, কে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। ওই দেখো পালাচ্ছে, যেন পালাতে না পারে। পালাতে যেন না পারে, ছাড়বে না, ধরো। পুত্র মেঘনাদ, ও তোমার হাত থেকে জীবিত কি করে চলে গেল? ও জীবিত অবস্থায় নিশ্চয়ই পালিয়েছে পিতাশ্রী, কিন্তু রামের শিবির পর্যন্ত জীবিত পৌঁছবে না। ওর সারা শরীর বাণে বিদ্ধ, ওর নিজেরই রক্ত ওর সাথে বিশ্বাসঘাতকতা করবে, আর যাত্রাপথেই ও প্রাণত্যাগ করবে। এটা তুমি ভাবছো পুত্র? যদি নিয়তি এই পঞ্চবক্রমের ব্যাপারে রামকে জানাতে চায়, তাহলে ওই গুপ্তচর রামের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আপনি অযথা চিন্তা করবেন না পিতাশ্রী, ওই গুপ্তচরের বাঁচবার আশা বিন্দুমাত্র নেই বলা যেতে পারে। যাই হোক না কেন, আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। পুত্র মেঘনাদ, পঞ্চবক্রম যতক্ষণ আছে আমাদের যুদ্ধ করবার কোনো দরকার নেই। যুদ্ধ না লড়েই আমরা অজেয়। মেঘনাদ, পঞ্চবক্রমের সুরক্ষা আরো বাড়িয়ে দাও। তাই হবে পিতাশ্রী। সীতা, আমরা যা ভেবেছিলাম তাই ঘটেছে। কেউ কি বিদ্রোহ করেছে? মহারাজ বিভীষণের একজন অনুচর। অবশ্যই ও পঞ্চবক্রমের ব্যাপারে মহারাজ বিভীষণকে হয়তো কিছু বলতে চায়। মাতা ত্রিজটা, দুষ্ট রাবণের জন্য এটা প্রতিকূল ঘটনা, আর রঘুনন্দনের জন্য অনুকূল। প্রণাম। আমি আমি
বিকরাল, তুমি? প্রভু, এ হলো আমার বিশ্বস্ত সাথী। তাহলে তো ও আমাদের বলতে পারবে যে আমরা লঙ্কায় কেন প্রবেশ করতে পারছি না। পুত্র অঙ্গদ, বলুন তা তো। প্রথমে ওর আঘাতের উপরে জড়িবুটির প্রলেপ দাও। তোমার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই বিকরাল। তোমার কিছুই হবে না, তুমি জীবিত থাকবে। কি বলতে চাও তুমি বিকরাল? লঙ্কার সুরক্ষার ব্যাপারে বলো। আমরা লঙ্কায় প্রবেশ কেন করতে পারছি না? ও কিছু বলতে চাইছে মিত্র। বিকরাল, প্রভু, একজন সঙ্গীকে হারানোর দুঃখ মনকে যে কতটা কষ্ট দেয় সেটা আমি জানি মিত্র। রঘুনন্দন, তবুও বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকার জন্যে আমাদের ভবিষ্যতের দিকে তো তাকাতেই হবে। ও মৃত্যুর আগে ভবিষ্যতের ব্যাপারে কিছু সংকেত দিতে চাইছিল প্রভু। উনি বারবার আমাদেরকে ওনার হাত দেখাচ্ছিলেন। হাতের কি সংকেত হতে পারে মিত্র? একবার ভেবে দেখুন। একটা কথা তো নিশ্চিত, উনি আমাদের লঙ্কার সুরক্ষার ব্যাপারেই কিছু বলতে এসেছিলেন। সুরক্ষার সঙ্গে হাতের কোনো সম্পর্ক থাকতে পারে? নাকি হাতের 5 আঙুলের? হাত, 5টা আঙুল, 5 5-এর সঙ্গে সুরক্ষার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ প্রভু, পঞ্চবত্রম। পঞ্চবত্রম? পঞ্চবক্তরম? পঞ্চবত্রম? পঞ্চবত্রম অর্থাৎ লঙ্কার সুরক্ষা কবচ। পঞ্চবত্রমের কথাটা আমার আগে কেন মনে পড়ল না? আমার তো এটা সব থেকে আগে মনে পড়া উচিত ছিল, যে জ্যেষ্ঠ লঙ্কার সুরক্ষার জন্য পঞ্চবত্রম প্রকট করেছেন হয়তো। মহারাজ বিভীষণ, এই পঞ্চবত্রম কি? এক অদ্ভুত আর দিব্য বরদান প্রভু। দানব, অসুর আর রাক্ষসদের গুরু শুক্রাচার্যের কৃপায় ওই পঞ্চবত্রম জ্যেষ্ঠ দশানন আর আমি লাভ করেছিলাম। এ এক অনেক আগের কথা। জ্যেষ্ঠ দশাননের শক্তি, সামর্থ্য, শৌর্যে প্রসন্ন হয়ে গুরু শুক্রাচার্য একটা যজ্ঞ করেছিলেন।
দশানন, এই হলো পঞ্চবত্রম। যখন তুমি একে আহ্বান জানাবে, পঞ্চবত্রম এভাবেই প্রকট হবে। ও হলো তোমার লঙ্কার সুরক্ষা কবচ। যখনই তুমি মনে করবে শত্রু প্রবল, লঙ্কার সুরক্ষা কবচের আবশ্যকতা আছে, তখনই পঞ্চবত্রমকে আহ্বান জানাবে। পঞ্চবত্রম লঙ্কাকে অভেদ্য, অজেয় বানিয়ে দেবে। এমনকি যখন তুমি পঞ্চবত্রমকে প্রয়োগ করবে, তখন যদি স্বয়ং বিষ্ণুও লঙ্কাকে আক্রমণ করতে চায়, তখন আক্রমণ তো দূরের কথা, লঙ্কায় প্রবেশও করতে পারবে না। এর অর্থ হলো পঞ্চবত্রমকে ধ্বংস করা ছাড়া লঙ্কাকে জয় করা অসম্ভব। প্রভু, যতক্ষণ পঞ্চবত্রম আছে আমরা লঙ্কায় প্রবেশও করতে পারবো না। তাহলে ঠিক আছে জ্যেষ্ঠ, আমরা পঞ্চবক্ত্রম ধ্বংস করব। কিন্তু সেটাকে ধ্বংস কিভাবে করা যায় তার মার্গদর্শন তো আপনিই করতে পারেন মহারাজ বিভীষণ। প্রভু, এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। রাবণ এতক্ষণে জেনে গেছে যে আপনি পঞ্চবত্রমের ব্যাপারে সবকিছু জেনে গেছেন। সেই জন্যে রাবণ পঞ্চবত্রমের সুরক্ষায় নিজের সব সৈন্যদের কাজে লাগিয়েছেন। রাবণ যতই ওর সৈন্য শক্তি ব্যবহার করুক না কেন, আমরা পঞ্চবত্রমকে ধ্বংস করেই ছাড়ব। মিত্র, পঞ্চবত্রমকে ধ্বংস করার কোনো উপায় তো নিশ্চয়ই আছে। সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে যে গোধূলি লগ্ন আসে, শুধুমাত্র সেই মুহূর্তেই পঞ্চবত্রমকে ধ্বংস করা যেতে পারে। কারণ সেই সময় সীমাতেই পঞ্চবত্রমের পুরনো সুরক্ষা কবচ বিলীন হয়ে গিয়ে নতুন সুরক্ষা কবচ লঙ্কাকে নতুন শক্তিতে আবদ্ধ করে। তাহলে ঠিক আছে, আমি ওই সময়ের মধ্যেই পঞ্চবত্রমকে ধ্বংস করব। যেভাবেই হোক আমরা রামকে পঞ্চবত্রম ধ্বংস করবার সুযোগ দেব না। আমরা ওকে সে সুযোগ দেব না পিতাশ্রী, আপনি চিন্তিত হবেন না। ও যদি আক্রমণ করেও, তাহলে পিছনের চতুর্থ দরজা দিয়ে করবে। ওকে আসতে দিন, কিছুতেই জীবিত ফিরে যাবে না। আমরা ওকে বধ করব। পিতাশ্রী, পঞ্চবত্রমের সুরক্ষার জন্য কাল সেনাদের প্রস্তুত থাকা উচিত। শুধু কালই নয়, যুদ্ধ সমাপ্ত হওয়া পর্যন্ত প্রতিদিন সূর্যাস্তের সময় সেনারা পঞ্চবত্রমকে রক্ষা করবে। রামের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যে রাবণের সেনাকে ভেদ করে পঞ্চবত্রম পর্যন্ত পৌঁছতে পারে। ইন্দ্রজিতের জয়! ইন্দ্রজিতের! 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 তোমাদের সামনে যুদ্ধক্ষেত্রে আজ কোনো তেজস্বী রাজকুমার অথবা বরদান প্রাপ্ত যোদ্ধা নেই। তোমাদের সামনে আছে বানর, যা হলো তোমাদের খাদ্য। ইন্দ্রজিতের জয়! লঙ্কার বীরবৃন্দ, তোমরা সবাই লঙ্কার বাইরে গিয়ে নিজের নিজের স্থান গ্রহণ করো, আর নির্দেশ শুনেই ঝাঁপিয়ে পড়ো শত্রুদের ওপরে। ইন্দ্রজিতের জয়! হত্যা করো সবাইকে, আর সমাপ্ত করে দাও এই যুদ্ধ আজকের মধ্যেই। ইন্দ্রজিতের জয়! ইন্দ্রজিতের জয়!
পঞ্চবত্রমের জন্য আমাদের এই লঙ্কা সুরক্ষিত মহারানী। আজও রামের পক্ষে এই লঙ্কায় প্রবেশ করা সম্ভব নয়। হে মহাবীরেরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের লক্ষ্যকে স্থির করা। তাহলে আজ আমাদের লক্ষ্য কি? আজ আমাদের লক্ষ্য হলো পঞ্চবত্রম। আজকে আমরা লঙ্কার চতুর্থ দ্বারে আক্রমণ করব। আজ প্রথমবার রাবণ ওর সেনাদের লঙ্কার বাইরে নিয়োগ করেছে। এটাই ওর সংকেত যে ও আমাদের পঞ্চবত্রমে পৌঁছনোর পথে বাধা দিতে চাইছে। কিন্তু তা সত্ত্বেও আমরা লক্ষ্যে পৌঁছবই। অবশ্যই আমরা পৌঁছবো আর পঞ্চবক্ত্রম ধ্বংস করব। ধ্বংস করব, ধ্বংস করব। হর হর মহাদেব। হর হর মহাদেব।